আল্লাহর নবী যখন সাফা পাহাড়ের চূড়ায় কুরাইশদেরকে যখন একত্রিত করেছিলেন আর যখন জাহান্নাম সম্পর্কে সতর্ক করতেছিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা লাহাব নাজিল করলেন, সূরা লাহাব নাজিল করার পর আবু লাহাব চলে গেছে ক্ষিপ্ত হয়ে, বাসায় চলে গিয়ে বলছে, এরে উতবা উতাইবা, মুহাম্মদ আজকে আমাদেরকে অপমান করেছে, সুতরাং মুহাম্মাদের মেয়েকে আর রাখা যাবে না, এই মুহূর্তে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও। মুহাম্মাদের কন্যাকে আর রাখা যাবে না, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। সন্তানরা ছিল বাবার অনুগামী, বাধ্য সন্তান, সাথে সাথে বাবার কথায় উতবা উতাইবা রাসূলের দুই কন্যাকে তালাক দিয়ে দিল। আবু লাহাবের সন্তান উতাইবা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে আরো চরম ধরনের বেয়াদবি পোষণ করলেন। আর রাহিকুল মাখতুম নামক কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ নবীর উপরে সূরা নাজমের প্রথম আয়াতগুলো নাজিল করলেন, আল্লাহ পাক বলছেন, সূরা নাজমের 1 এবং 2 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরা নাজমের এই দুটি আয়াত সম্পর্কে উতাইবা বলছে, রে মুহাম্মদ, এই সূরা নাজমের দুটি আয়াত আমি মানলাম না, এই দুটি আয়াতকে আমি অস্বীকার করতেছি। কোরআনের আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকে না। কেউ যদি কোরআনকে অস্বীকার করে, একটা হরফ যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, সূরাতুন নাজমের দুইটি আয়াতকে অস্বীকার করলো, এখানেই শেষ নয়, এরপরে আরো চরম ধরনের বেয়াদবি করলো। আল্লাহর নবীর জামা ধরে টেনে ছিঁড়ে ফেললো, এরপরে নবীজির চেহারা মুবারকের দিকে থুথু নিক্ষেপ করেছে, যদিও থুথু নবীজির চেহারা মুবারকে লাগে নাই। কতগুলো বেয়াদবি! নবীর কন্যাকে তালাক দিয়েছে, সূরাতুন নাজমের প্রথম দুটি আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর নবীর জামা টেনে ছিঁড়ে ফেলেছে এবং নবীজির চেহারা মুবারকে থুথু নিক্ষেপ করেছেন। আল্লাহর নবী শত্রুকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যিনি কোরআন অপমান করে, আল্লাহর নবীকে অপমান অপদস্থ করে, আল্লাহর নবী তাকে কখনো ছাড় দেন নাই। আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর দরবারে বিচার পেশ করলেন। রাওয়াহুল হাকিম, ইমাম হাকিম বর্ণনা করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে অভিযোগ করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। রব্বুল আলামিন, আপনার যত কুকুর আপনি বানিয়েছেন, যত কুকুর রয়েছে, এই সকল কুকুরের মধ্যে একটা হিংস্র কুকুর উতাইবার পেছনেই আপনি লিলিয়ে দেন। আল্লাহর নবী বদদুয়া করলেন। উতাইবা ভালো করেই জানে মুহাম্মদ যেই কথা বলে কখনো সেই কথা মিস্টেক হয় না, এই জন্য উতাইবা ভয় পেয়ে গিয়েছিল। আবু লাহাব বলছে, মুহাম্মদ যে যাই বলুক না কেন, মুহাম্মদ যে কথা বলে সেটা সত্য হয়ে যায়, মুহাম্মদ তো সত্যবাদী, সুতরাং মুহাম্মদ যেহেতু বলেছে, উতাইবারে না জানি তোমারে সত্যি সত্যি আবার হিংস্র প্রাণী তোমাকে হত্যা করে ফেলে। একবার উতাইবাকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠালেন বাবা। উতাইবা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন এবং সাথে সৈন্যবাহিনীরা পাহারাদার কঠিন নিরাপত্তা দিচ্ছে। যেতে যেতে সিরিয়ার উদ্দেশ্যে যেতে যেতে একটা জায়গার কাছে যখন পৌঁছলেন, সেই জায়গাটার নাম হলো জারকা। জায়গার নাম কি? জারকা নামক জায়গা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন, তার কিছুদিন পরে এবার ব্যবসার উদ্দেশ্যে উতাইবা সিরিয়ায় যাবেন, রওনা হয়েছেন কঠিন নিরাপত্তার সিকিউরিটি নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে। কারণ মুহাম্মদ বদদুয়া করেছে, কখন কোন দিক দিয়ে আবার হিংস্র বাঘ, হিংস্র প্রাণী এসে হত্যা করে ফেলে। যখন তিনি সিরিয়ার আগে জারকা নামক জায়গায় যখন তিনি অবস্থান করলেন, সেখানে যাত্রা বিরত করলেন, তাবু স্থাপন করলেন, সেখানে রাত থাকবেন, এরপরে আবার সিরিয়ার বাকি পথ পার হবে।
জারকা নামক স্থানে যাওয়ার পরে সৈন্যবাহিনীরা লোকেরা তাবু স্থাপন করলেন। এরপরে সকল সাথীরা সকলের মাল সামানগুলোকে একত্রিত করে স্তূপ বানালেন। স্তূপ বানানোর পরে স্তূপের উপরে উতাইবাকে উঠায়া দিলেন। উতাইবা, আপনি স্তূপের উপরে আরাম করেন, আর সারা রাত আমরা চতুর্দিক দিয়ে আপনাকে পাহারা দিব। যদি কোনো হিংস্র প্রাণী আসে আগে আমাদেরকে আক্রমণ করবে, এরপরে আপনাকে ধরবে। আমাদেরকে আক্রমণ না করে আপনার কাছে যেতে পারবে না। রাতে যখন সকলেই ঘুমিয়েছে চতুর্দিক থেকে, আর মাঝখানে স্তূপ বানিয়ে স্তূপের উপরে উতাইবা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গল থেকে একটা বাঘ অর্ডার করলেন, রে বাঘ, তুই তাড়াতাড়ি করে যা, উতাইবার ঘাড়টা মটকে দিয়াস। কোন কোন মুফাসসির লিখেছেন, বাঘের নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উতাইবার গ্রানটা সেট করে দিয়েছেন। এবার বাঘ চলে আসছে, আসার পরে নাক দিয়ে বাঘ সকল সাথীদের গ্রান শুনতেছে, করতে পারছেন না। বাঘ বলছে, রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার মালিক যে গ্রানের মানুষকে পাকড়াও করতে বলেছেন, নিচের সকলকেই চেক করলাম, কিন্তু কারো মধ্যে তো এই গ্রান পাওয়া যায় না। ওই যে উপরে একজন শুয়ে আছে, হয়তোবা সেই লোকটাই হবে। যখন বাঘ সকলকে ডেঙ্গিয়ে সকলকে ওভারটেক করে যখন স্তূপের উপরে চলে গেছে, যাওয়ার সাথে সাথে বাঘ ওই নাকের মধ্যে গ্রান দেখে চিনে ফেলেছেন, এটাই হলো সেই পাপী। এক মুহূর্ত দেরি করে নাই, বাঘ সঙ্গে সঙ্গে উতাইবার ঘাড়টা ধরে জঙ্গলের দিকে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহর নবী বরদাস্ত করেন নাই, আল্লাহর নবী প্রতিবাদ করেছেন, আল্লাহর নবী বদদুয়া করেছেন, যার ফলে উতাইবা নবীর সঙ্গে বেয়াদবি করে নবীকে অপমান অপদস্থ করে দুনিয়ার বুকে টিকে থাকতে পারে নাই। সুতরাং আজও পর্যন্ত যদি কেউ আল্লাহ নবীকে অপমান করে অপদস্থ করে, ওই ব্যক্তির অবস্থাও উতাইবার মতো হবেই। ওই ব্যক্তিও দুনিয়া থেকে বেয়াদবির সঙ্গে করুণ মৃত্যু তার হবে। সুতরাং যে ব্যক্তি এখনো যদি কেউ রাসূলুল্লাহকে অপমান করে অপদস্থ করে, ওই ব্যক্তির করুণ অবস্থা হবে, উতাইবার সঙ্গে তার হাসর হবে, আবু লাহাবের সঙ্গে তার হাসর হয়ে যাবে।